গরিবদেরকেও দিতে পারবে না। সেই কারণে সেই স্থানকে ত্যাগ করে সে সেখান থেকে চলে গেল। তখন যীশু তাহার আপন শিষ্যদিগকে কহিল, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুষ্কর। তো এই সমস্ত ঘটনার পর তো প্রভু তার শিষ্যদেরকে বললেন, ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুষ্কর। তাহলে কি এই কারণে তিনি বলেছিলেন যে ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুষ্কর, কারণ তাদের তো মন তেমন নেই না, তারা সেই অনুপাতে প্রভুকে মন খুলে সমস্তই দিতে পারে, কারণ তারা ঐশ্বর্যের মায়ার মধ্যে এখনো আবদ্ধ রয়ে গেছে। সেই কারণে তারা কি স্বর্গরাজ্যে তাদের জন্য নয়। এবং তাই তিনি বলেছিলেন, ঈশ্বরের রাজ্যে ধনবানে প্রবেশ করার অপেক্ষে সূচের ছিদ্র হইতে উটকে প্রবেশ করা সহজ। এই কারণে এইখানেই তিনি বলেছিলেন যে ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুষ্কর। ধনবান লোক স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না, তার বদলে সূচের ছিদ্র থেকে, মানে সূচের যে ছিদ্র, এত ছোট ছিদ্র থেকেও একজন উটকে প্রবেশ করানো সহজ, কারণ একমাত্র ঈশ্বরই পারেন, তিনি এটা সম্ভব, তার দ্বারাই এটা সম্ভব, তিনি করতে পারেন। তো এই কারণে বলেছিল। তা আমরা তাই আমরা ক্লিয়ার ভাবে জানতে পারলাম যে প্রভু কেন এই বার্তা বারবার বলেছিলেন যে স্বর্গরাজ্য